Day 25 of sailing from London to Saudi Arabia for Hajj. একেবারে ব্যক্তিগত উদ্যোগ। 5 জন ব্রিটিশ মুসলিম হজ যাত্রী লন্ডন থেকে সৌদি আরবের মক্কা পর্যন্ত ৭,৪০০ কিলোমিটার দীর্ঘ একটি নৌযাত্রা শুরু করেছেন। এই যাত্রার উদ্দেশ্য হজ পালন এবং এতিম শিশুদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা। এই দলের সদস্যদের বয়স ২৭ থেকে ৪৭ বছরের মধ্যে। ২০২৫ সালের ১ এপ্রিল ইংলিশ চ্যানেল থেকে যাত্রা শুরু করেন তারা। তাদের মধ্যে কারোরই পূর্বে নৌ চালনার অভিজ্ঞতা ছিল না, তবে প্রশিক্ষণ নিয়ে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। এই ৫৫ দিনের যাত্রা হজ সেল নামে পরিচিত, যা গ্লোবাল হেল্পিং হ্যান্ডস নামক একটি দাতব্য সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই নৌযাত্রায় তারা ইউরোপ এবং উত্তর আফ্রিকার বিভিন্ন স্থানে থেমেছেন, যার মধ্যে রয়েছে মিশরের ইসমাইলিয়া শহর। যাত্রাপথে তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় ও নৌকায় পানি ঢোকার মতো সমস্যার সম্মুখীন হয়েছেন, তবে তারা সাহসিকতার সঙ্গে এগিয়ে গেছেন। দলের একজন সদস্য আব্দুল ওয়াহিদ বলেন, এই যাত্রা আমাদের ইসলামী বিশ্বাস এবং যুক্তরাজ্যের সামুদ্রিক ঐতিহ্যের সমন্বয়। আমরা একটি প্রাচীন হজ পথ পুনরুজ্জীবিত করছি। তাদের এই উদ্যোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই তাদের এই সহায়তার প্রশংসা করছেন। এই দীর্ঘ যাত্রার মাধ্যমে তারা এতিম শিশুদের সহায়তার জন্য লক্ষাধিক পাউন্ড তহবিল সংগ্রহ করেছেন। এই ব্রিটিশ হজ যাত্রীদের নৌযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় আচরণ নয়, এটি একটি সামাজিক ও মানবিক উদ্যোগ, যা বিশ্বব্যাপী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাদের এই সাহসিকতা এবং মানবিকতা আমাদের সকলের জন্য একটি দৃষ্টান্ত। সোনিয়া খান, খবর সংযোগ।